তা যাই হোক, আমার কালারের প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে, দেখেন হোটেলের খাবারের থেকে স্বাদ কিন্তু আমি বেশি পাচ্ছি এবং কি একটু কালার নেই। দেখেন আমাদের পাকগুলো, বাসার পাকগুলোর হয় একটু ডিসকালার, আর হোটেলের কালারগুলো হয় খুবই সুন্দর। হোটেলে এই যে ছোটো মাছের ভাজিটা দেখবেন উপরে তারা একটু কাঁচা তেল দেয়, আর হোটেলে দেখে মনে হয় খাই, এরকম লাগে, মনে হয় সুন্দর হয়েছে ভাজিটা, একটু খাই হোটেলের। আবার যখনই নিয়ে একটু খাইতে আর খাওয়ার ইচ্ছা করে না, কারণ কেন জানি একটু স্বাদ লাগে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি। আর আকাশের অবস্থা প্রচুর খারাপ, যার কারণে আজকে আর হাটে যাওয়া হচ্ছে না। আর সচরাচর আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা বাইরেই করি, হাটেই করি। আর যেহেতু হাট যেতে পারতেছি না, আর বাইরে খাওয়া তো হলো না, আজকে বাসায় খাবো, আমি আমার মেয়ে, হ্যাঁ দুজনে একসঙ্গে খাবো। আর আমি আপনাদের একটা জিনিস আজকে বোঝাবো যে বাসার খাবারের আর বাইরের খাবারের, হোটেলের খাবার প্লাস বাসার খাবার, এর পার্থক্যটা কী আমি আপনাদের জানাবো। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কি আপনাদেরও পাশে রাখবেন আমাকে, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। ঠিক আছে, এতটুকু কাজ আপনারা করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমাকে। এই যে দেখেন একসঙ্গে কতগুলো দেখেন ভাত দিয়ে গেছে, ভাত তো না, এটা হচ্ছে পোলাও। আর এই যে দেখেন বাসায় রান্না করছে ছোটো মাছ দিয়ে, আলু দিয়ে ভাজি। এই যে দেখেন ছোটো মাছ, এই যে আলু ভাজি, আর এই যে একটু গরু মাংস। এই যে দেখেন গরু মাংস। আর গরু মাংস তো আমি একটু কমে খাই, কারণ একটু সমস্যা, অ্যালার্জি আমার, যার কারণে গরু মাংসটা কম খাওয়া হয়। একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি, দেখেন ভাত, পোলাও, ছোটো মাছ। আম্মু একটু তোমাকে আমি খাওয়াই দেই, নাও এই যে মাংসটাকে খাও, নাও আম্মু নাও, নাও তুমি খাচ্ছ, গুড, নাও তুমি টপ টপ করে খাবা, তাড়াতাড়ি বড় হবা, ঠিক আছে আম্মু? তুমি ভালো, একটু ভাত দেবো আম্মু? আচ্ছা গুড, ছোট করে দেবো, ছোট করে দেবো, তাই না? পানি খাবা? না তো পানি দাও তো, নাও পানি নাও। এগুলো তো পানি আম্মু। কি খাবা? টেপের পানিতে পানি খাবা? হ্যাঁ। আচ্ছা রাখো তো, এটা রাখো। এই যে নাও একটু মাংস নাও, এই যে এর সঙ্গে একটু ভাত নাও, অল্প একটু ভাত নাও, আর একটু বেশি করে দেবো। আচ্ছা আম্মু, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আম্মু, নাও। এই যে ধন্যবাদ। আমার আম্মু তো ভালো, আমার আম্মু তো ভালো, আমার আব্বুর সঙ্গে ভাত খায়, আমার আম্মু ভালো। আমার আম্মু তাড়াতাড়ি ভাত খাবে, তাড়াতাড়ি বড় হবে, স্কুলে যাবে, তাই না? আসলে ছোট বাচ্চাগুলো ভাত খেতে চায় না, অনেক খেলার ছলে তাদেরকে খাওয়াইতে হয়। কি বলে? ও তোমার সময় আপু খেলতে যায়, তোমাকে নিয়ে যায় না? তোমাকে নিয়ে যায় না? তুমি স্কুলে যাবো না আম্মু? কবে? তুমি পড়ালেখা করবা, পড়ালেখা করে কি করবা মা? বড় হয়ে আচ্ছা আচ্ছা, তুমি বড় হয়ে কি করবো মা? ডাক্তার হবা? ডাক্তার হয়ে কি করবা? সুই দিবা মানুষকে? আচ্ছা, তুমি ডাক্তার হয়ে মানুষকে সুই দিবা, তাই না? মানুষের সেবা করবা? ও আচ্ছা আচ্ছা, তা নাও। কাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? আমাকে? তুমি আমাকে ট্রিটমেন্ট দিবা? গুড 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 গুড, আমার আম্মু খাও টপ টপ করে। হ্যাঁ, তাড়াতাড়ি খাবা, তাড়াতাড়ি বড় হবা, তাড়াতাড়ি, ঠিক আছে? বড় হয়ে স্কুলে যাবা, আর এবং সুন্দরভাবে লেখাপড়া করবা, লেখাপড়া করে ডাক্তার হবা। হ্যাঁ, ডাক্তার হয়ে মানুষের সেবা করবা, ঠিক আছে আম্মু? নাও, আমার আম্মু ভালো, গুড।
এই দেখেন, আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ মন, ভালোই তো লাগতেছে। এই দেখেন ছোটো মাছ আসলে আমার খেতে খুব ভালো লাগে। সচরাচর ছোটো মাছ খুব কমে পাওয়া যায় আমাদের এদিকে, আর এগুলো সকালবেলা যাইতে হয় বাজারে, হাটে গেলে একটু পাওয়া যায়। আর বড় মাছ অ্যাভেলেবেল, বড় মাছ সবসময় পাওয়া যায়, কিন্তু ছোটো মাছটা খুব কম পাওয়া যায়। মাছ খাবো আম্মু? আচ্ছা, বড় মাছ দিচ্ছি, একটু ইয়া করে খাবা, হ্যাঁ, দেখে শুনে খাবা। না, চাবায় খাবা। এই যে খাও, মজা আম্মু? আচ্ছা, হ্যাঁ, আগে চাবো তারপর গিলবা। তোমাকে মাছ ভালো লাগতেছে না মাংস ভালো লাগতেছে আম্মু? মাংস ভালো লাগতেছে, তাই? মাংস দিচ্ছি, গরুর মাংস। এই যে দেখো, নাও। মাংস কেমন লাগতেছে মা? মাংস কিরকম হয়েছে মা? ভালো হয়েছে? একটা জিনিস বলি দর্শক, কথা হচ্ছে কি, বাসার খাবার আর হোটেলের খাবার আসমান জমির তফাৎ। কারণ হচ্ছে কি, হোটেলে কিছু কিছু হোটেল আছে, তাদের যে খাবারটা অবশিষ্ট থাকে, বেঁচে যায়, সেই খাবারটাই কিন্তু আবার পরবর্তীতে তারা চালায় পরের দিন। আবার কোনো কোনো হোটেলে ওই যে দেখবেন তেল বেঁচে গেলে সেই বাসি তেল দিয়ে আবার রান্না করেন, এতে হয় শরীরের ক্ষতি। আর এই যে বাসার যে পাকটা একেবারে নিট অ্যান্ড ক্লিন আমি মনে করি, কারণ বাসার পাক আর হোটেলের পাকের মধ্যে অনেক পার্থক্য। এই যে বাসার পাক নির্ভেজাল, সুন্দর তেল, কোনো বাসি তেল নেই, ঠিক আছে, কোনো ভাজা পোড়া তেল নেই, একেবারে ক্লিয়ার। একটু ওদের মতো কালার হবে না, আর ওরা তো কালারফুল করে, তাই না? কারণ কাস্টমারের চাহিদার একটু বাড়ানোর জন্য তারা খাবারে একটু কালারফুল করে, একটু ইয়া লাগে। তো এই জন্য বাড়ির পাক আর হোটেলের পাক আসমান জমিন তফাৎ আমি মনে করি। বাসার পাক, বাসার রান্না খেলে শরীরে ততটা ক্ষতি হয় না, আর আসলে হোটেলের পাকটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।